পৃথিবীর সব বাবা মারাই একই রকম হয়। কেন বলছি কথাটা? আজকে আমি একদম অবাক হয়ে গেছি। কটা দিন বৃন্দাবনে ছিলাম, ফিরে এসে দেখলাম বাবা একটা দোলনা রেডি করেছে। যদিও দোলনাটা অনেকদিন ধরেই করছিল বাবা, বাট এসে দেখলাম একদম কমপ্লিট। এবার দোলনাটার পেছনের ঘটনাটা বলি। একদিন বাবাকে বললাম, বাবা আমার খুব ইচ্ছা একটা দোলনা বানানোর, এরকম যে দোলনাটার ওপরে শেড থাকবে, শীতকালে রোদ পোহাতে পারবে, গরমকালে হাওয়া উপভোগ করতে পারবে, বর্ষাকালে গায়ে জল লাগবে না, কিন্তু ছাদের উপর বসা যাবে। এরকম একটা দোলনা আমি বানাবো, তুমি আর মা একসঙ্গে বসবে সেখানে। আমার অনেক দিনের ইচ্ছা। আমি অনেক মেলায় দেখেছি যে ওখানে কাঠের একরকম দোলনা পাওয়া যায়, 20-25 হাজার টাকা হলেই হয়ে যাবে। বাবাকে বলেছিলাম কথাটা। কিছুদিন আগে দেখলাম বাবা লোহাগুলো নিজে নিজে কিনে দোলনা বানাতে শুরু করেছিল, লোক দিয়ে বানাচ্ছিল। তারপরে আস্তে আস্তে যেরকম করে আমি বলেছিলাম, দেখলাম ঠিক সেই রকম ভাবেই একটা দোলনা বানিয়েছে বাবা। আমি আর আমার বোন গেছিলাম বৃন্দাবনে, এসে দেখলাম দোলনাটা একদম রেডি। বাবা দোলনাটা বানিয়েছে, আর আরও একজনের এর মধ্যে ক্রেডিট আছে, যদিও কিছুটা পার্সেন্টেজের। নামটা না হয় এখন নাই বা বললাম। তো সত্যি তাই, বাবা মারা যেন তাদের সর্বস্বটুকু সন্তানের জন্য দেয়। মা বাবা এরকমই হয়তো হয়, এইরকমই হয়, হয়তো নয়, এরকমই হয়। আচ্ছা, নেক্সট আসি সেকেন্ড পর্বে। এই যে দেখছো সবজিগুলো, এই সবজিগুলোও কিন্তু আমার ইচ্ছাতেই বাবা বানিয়েছে। আমার ইচ্ছাতে বানিয়েছে মানে, আমি বাবাকে বলতাম, বাবা তোমার এখন তো কোনো কাজ নেই সেরকম, তুমি ছাদে বাগান করো, ছাদ বাগান করো। বাবা প্রথমে দেখতাম অনেক ছড়িয়ে ছিটিয়ে কাজ করতো, ঠিক মতো করে একা একা করতে পারে না। তো সেক্ষেত্রে এখন এগুলোকে বেশ সুন্দর করে গুছিয়ে ছাদটা একদম পুরো এত সুন্দর একটা ছাদ বাগান তৈরি করেছে বাবা। বলে, তোরাই তো আমাকে ফাঁসিয়েছিস এসবে। সত্যি, রিটায়ার করে যাওয়ার পরে বাবা কি করবে, বাবাকে কি কাজ দেবো সারাদিন যাতে বাবা অ্যাক্টিভ থাকে, সেটার জন্যই ছাদে প্রথমে কিছু ফুল নিয়ে এসেছিলাম। তারপরে আস্তে আস্তে বাবা এইসব সবজিগুলো, বাবা সবজির ওপরে খুব ভালোবাসে, তো একটু একটু করে করে বেশ অনেক কিছুই ছাদ বাগানে বাবা করেছে। বিনস, শিম, টমেটো, লঙ্কা, ওলকপি, বাঁধাকপি, ফুলকপিও হচ্ছে, আলু, ইভেন আদাও হয়েছে, প্রচুর আদা হয়েছিল এবার। আর যেটা এক্সক্লুসিভ সেটা হলো গিয়ে লাউ, বাবার ছাদ বাগানের লাউ। কত বড় লাউটা হয়েছে দেখো, এক হাত, আমার হাতের এক হাত, তারপরেও আবার এক পাঞ্জা, অনেকটা বড়। বাবা মেপে দেখেছিল 27 ইঞ্চি হয়েছে লাউটা হাইট, মোটামুটি 7 থেকে 8 কেজি ওজন হবে। মানে তোমরা জানি না ভিডিওতে বুঝতে পারছো কিনা, এটা যথেষ্ট বড়, যথেষ্ট ভারী। তো কাটতেও আমার এত ভালো লাগছিল, খুব খুব ভালো লাগছিল, মনটাই খুশ হয়ে গেছে। যাই হোক, সবার শেষে যেটা বলবো, মা এবং বাবা দুজনকেই হয়তো সামনাসামনি সেভাবে বলা হয় না, কিন্তু অনেক ভালোবাসি তোমাদের দুজনকেই আমরা। আমি, আমার দিদি, আমার বোন, আমার ভাই, আমরা 4 ভাই বোনই সারা জীবন অনেক কষ্ট করে বড় হয়েছি, তো তাই জন্য মা বাবার কদরটা অনেক বুঝি, অনেক ভালোবাসি তোমাদেরকে। দেখো সব সবজি নিয়ে নিচে নেমে এসেছি।